নমস্কার। বলো কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024 এর পুজো পরিক্রমায় সকাল থেকেই শুরু করেছি আমরা নর্থ ক্যালকাটা দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি দমদম পার্ক সার্বজনীন। কাজের প্রস্তুতি তুঙ্গে এখন, লাস্ট মুহূর্ত, তাই বেশিক্ষণ সময় নেব না। আমাদের সঙ্গে আছে দমদম পার্ক সার্বজনীনের এবছরের শিল্পী মাননীয় দেবতোষ কর। আমি দেবতোষ বাবু থেকে শুনে নেব এবছরের পরিকল্পনা। পরিকল্পনা আমরা নাম দিয়েছি মানব জমিন, ঠিক না? এখানে নিসর্গ চিত্র দেখানো হচ্ছে কিছু, মানে ল্যান্ডস্কেপ। মানে আমরা তো মানে শহরে তো আস্তে আস্তে সবকিছুই হারিয়ে ফেলছি, মানে আকাশও দেখতে পাই না। তো আমরা যখন কোথাও ঘুরতে বেরোই বা কোথাও যাই, এটাই দেখতে যাই, ল্যান্ডস্কেপ বা কোনো একটা জিনিস, গাছ দেখলে আমরা আনন্দ পাই। সেই ফরমেশনগুলি নানাভাবে এখানে রূপ নিয়েছে। তো আমার বার্তা হলো, নিজের জমি না থাকলে অন্যের জমিতে অন্তত গাছ লাগান। তো এই বার্তা আমরা দিয়েই যাচ্ছি, এইটাই নিয়ে একটা কাজ আমার। পুরোপুরি শান্তির বার্তা উনি সংক্ষেপে বলল। আর কমিটির তরফ থেকেও আছে, প্রতিমদা আছে, প্রতিমদার থেকে শুনে নেব। বলো কলকাতা টিভির শারদযোদ্ধা সম্মান গত 4 বছর ধরে দমদম পার্ক সার্বজনীনের সাথে আসছে। এই বলো কলকাতা টিভি পরিবারের শারদযোদ্ধা সম্মানের 5ম বর্ষ। তো বলো কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মান নিয়ে যদি দু এক কথা বলো। হ্যাঁ, বলো কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মান, আমি বলতে চাই 2022 সালের আমরা বিজেতা। তো আমরা বিজয়ী হয়েছিলাম। তো আমরা এই পঞ্চম বর্ষে বলো কলকাতা টিভি এই বছর পদার্পণ করলো শারদযোদ্ধা সম্মান। এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যেটা হচ্ছে আমরা প্রতি বছরই কিন্তু এই প্রতিযোগিতাটায় পার্টিসিপেট করি এবং তাদের ক্ষেত্রে তাদের তরফ থেকে অনেক কিছু ইনপুটস আমরা পাই, যেটা আরও আমাদের বেটারমেন্টে সাহায্য করে। হয়তো প্রতিবার, কারণ প্রতিবারই সবার পক্ষে জেতা সম্ভব হয় না, কিন্তু এই যে একটা সুস্থ কম্পিটিশন, এই সুস্থ প্রতিযোগিতা, এটাই দরকার। এবং সেখানে হচ্ছে সমস্ত পূজা কমিটিগুলোকে ইকুয়াল মাত্রায় দেখা হয়। এটা একটা খুব বড় একটা ব্যাপার, কারণ এখানে কিছু কম বাজেটেরও পুজো আছে, কিছু বেশি বাজেটেও পুজো আছে, কিছু মিডিয়াম বাজেটেও পুজো আছে, কিন্তু শৈল্পিক উৎকর্ষতাটাই যেখানে প্রাধান্য পায়, সেটাই হচ্ছে একটা আমি সাধুবাদ জানাই বলো কলকাতা টিভির শারদযোদ্ধা সম্মানকে, এবং আমি ভবিষ্যতের জন্য তাদের সাফল্য কামনা করি। তারা যেন আরো এই ধরনের শারদ সম্মান আরো বহু বছর ধরে আয়োজন করতে পারেন। আমরা যেমন বলে আসছি শুরু থেকেই, বলো কলকাতা টিভি পরিবার বলো কলকাতা টিভি পরিবার 6 বছরে পা দিয়েছে, এই 7 বছরে পা দিতে চলেছে, কিন্তু শারদযোদ্ধা সম্মান 5ম বর্ষ। তখনই সম্ভব হবে এই যুদ্ধ আরো আরো বহু দিন ধরে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। যেমন কোটি কোটি দর্শক আমাদের পাশে আছে, প্রচুর পুজো কমিটি আপনাদের মতো মানুষরা পাশে আছে। আমি আরো বলবো, আপনাদের জেনারেশন বাড়বে, আপনাদের কমিটির সবাই যত বলো কলকাতা টিভির ফেসবুক পেজ ফলো করবে এবং ইউটিউব সাবস্ক্রাইব করবে এবং আপনাদের কন্টেন্টগুলো শেয়ার, লাইক, কমেন্ট করবে, তত মানুষের কাছে পৌঁছাবে, তত আমরা আরো ইন্সপায়ার হয়ে এগিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা টিভি থেকে। এই মুহূর্তে আমি সৌমিক, সাথে জিয়ারুল। নমস্কার।